হাসিনা অনেক শক্তিশালী ছিল, পালাতে হয়েছে। এটা আমরা শক্ত কণ্ঠে সরকারকে বলছি যে দয়া করে এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের গুমের সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনবে। এই দিনের অবসান ঘটাতেই হবে, কারণ এই দিনের যারা জন্ম দিয়েছিল, অন্ধকার যে অধ্যায়ের জন্ম দিয়েছিল, তাদেরকে আমরা পরাজিত করেছি। কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেই কারণে পরাজিত হবার পরে এই বিজয়টাকে চিরস্থায়ী করতে হলে এদের বিচারটাকে এনশিওর করতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ রাষ্ট্র করতে পারবে না, আমরাও সেটা বহন করতে পারবো না, জাতি হিসাবে আমরা এটা সহ্য করতে পারবো না। কারণ আজকে যদি এই গুমের সংস্কৃতিকে বন্ধ করতে না পারি, তাহলে কালকে আমি নাই হয়ে যাব, কালকে পরশুদিন আমার সন্তানরা নাই হয়ে যাবে। আজকে যারা মন্ত্রী আছেন, আজকে যারা এমপি আছেন, যারাই থাকুক, তারাও একদিন এক এক করে নাই হবে। কারণ আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও একদিন নাই হয়ে গিয়েছিলেন। ইলিয়াস আলী সাহেবের মতো দোর্দণ্ড প্রতাপশালী নেতা ছিলেন, নাই হয়ে গিয়েছেন। ব্রিগেডিয়ার আজমির মতো একজন চৌকস আর্মি অফিসার নাই হয়ে গেছেন। ব্রিগেডিয়ার হাসিন নাই হয়ে গিয়েছেন। মারুফ জামান নাই হয়েছেন। ইকবাল চৌধুরীরা, আপনারা যারা, হুমায়ুন কবির সাহেব যারা আছেন, তারা তো সমাজের যেনতেন ব্যক্তি ছিলেন না, তাদেরকে তো নাই করে দেয়া হয়েছিল। এই নাই হয়ে যাওয়াটা রাষ্ট্রীয় স্বীকৃতি যদি না পায়, অপরাধীদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত না করা হয়, কিসের বিপ্লব? এই বিপ্লব তো ব্যর্থ বিপ্লব হয়ে যাবে। এই ব্যর্থ বিপ্লব আমরা ধারণ করতে পারবো না, আমরা সহ্য করতে পারবো না। এটা বিচারের প্রশ্নে কোনো আপোষ করা সম্ভব না, করা যাবে না, আপনাদেরকে করতে দেবও না আমরা। দ্বিতীয় কথা হচ্ছে, ভবিষ্যৎ যে সমস্ত গুমের আশঙ্কা রয়েছে, সেগুলোর ব্যাপারে দুটো আইন অন্তর্বর্তীকালীন সরকার করেছিলেন, সেগুলোকে ল্যাপস করে দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে আরো চমৎকার করে দুটো আইন করা হবে। প্রস্তাবিত দুটি চমৎকার আইন আমাদের কাছে আছে। যে চমৎকার আইনটা করা হয়েছে, দুঃখজনকভাবে এই দুটো আইনই আওয়ামী সরকারের তৈরি আইনের চেয়েও জঘন্য হয়েছে। এই আইন দিয়ে বাংলাদেশে গুম প্রতিরোধ করা সম্ভব নয়। এটা আমরা শক্ত কণ্ঠে সরকারকে বলছি যে দয়া করে এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের গুমের সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনবে। আবার এই মানুষগুলোকে রাস্তায় নামতে হবে। আজকে আপনারা ক্ষমতায় আছেন, কালকে না থাকলে আপনাদেরকে অ্যাগেইন প্রেস ক্লাবের সামনে অধিকারের কাছে এসে বলতে হবে, প্রেস ক্লাবের সামনে সন্তান বা স্বজনের ছবি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ক্ষমতায় কেউই চিরদিন থাকে না, হাসিনাও নেই। হাসিনা অনেক শক্তিশালী ছিল, পালাতে হয়েছে। ক্ষমতায় যারাই থাকি আমরা মনে রাখতে হবে, আমরা কেউ চিরদিন ক্ষমতায় থাকবো না। কিন্তু এই দেশটাকে এমন একটা পর্যায়ে রেখে যাওয়া উচিত প্রত্যেকে, যাতে সেই দেশে আমি, আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্ম নিরাপদে থাকে। এতটুকু দায়িত্ব যদি কেউ পালন করতে না পারি, তাহলে আপনাদের মনে করতে হবে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তাদের নেই। একটা জাতি কতবার রক্ত দেবে, কতবার সংগ্রাম করবে? এই গুমের জন্য 17 বছর আপনাদের কান্না তো আমরা দেখেছি, গোটা জাতি দেখেছে, দুনিয়া দেখেছে। শিক্ষা কি যথেষ্ট হয়নি? কেন এই আইন করলেন? যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ যদি আসে, পুলিশের এসআই গিয়ে তদন্ত করবে সম্ভব কোনোদিন? আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করতে গিয়ে দেখি নাই কি ধরনের বাধার মুখোমুখি হতে হয়েছে। তো পুলিশের সাব ইন্সপেক্টর কি মামলা নিতে সাহস পাবে যদি কোনো ঊর্ধ্বতন বাহিনীর কোনো ঊর্ধ্বতন অফিসারের বিরুদ্ধে গুমের অভিযোগ আসে? কি আইন করেছে নাকি? পুলিশ কি বলেছে যদি আবার অভিযোগ গ্রহণ না করে তাহলে থানায় কি ম্যাজিস্ট্রেটের কাছে যাবে? ম্যাজিস্ট্রেটের কাছে না গেলে কি হবে? ম্যাজিস্ট্রেট তো সাধারণ আইনের ক্ষেত্রে কি ম্যাজিস্ট্রেট নেয় না, ডিসমিস করে দেয়। তা আপনি সন্তানের ছবি নিয়ে রাস্তা রাস্তা ঘুরতে থাকেন।